মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বর্ধমান বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ক্ষুদিরাম টুডু। তার এই সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে। আদতে বাঁকুড়ার বারিকুল থানার বাগডুবি এলাকার বাসিন্দা হলেও দীর্ঘ কয়েক দশক ধরে বর্ধমান শহরের সঙ্গেই এক নিবিড় যোগাযোগ রয়েছে নবনির্বাচিত মন্ত্রী। বর্ধমানের কানলাগেট এলাকার একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি। সদ্য রায়ান গ্রাম পঞ্চায়েতের নারী বেলবাগান এলাকায় তিনি একটি একতলা বাড়িও কিনেছেন পাকাপাকিভাবে বসবাস করার জন্য। প্রথম তার ভোটে জয়যুক্ত হওয়া এবং শনিবার রাজ্য মন্ত্রিসভায় শপথ গ্রহণ করার পরই আনন্দে ভাসছেন বেলবাগান এলাকার বাসিন্দারা। হবু প্রতিবেশীকে রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দেখে আনন্দে মেতেছেন স্থানীয় বাসিন্দারা। আমি বর্ধমান বাণীপীঠ হাই স্কুলে 6 বছরকালীন হেডমাস্টার মশাই ছিলাম। বর্তমানে একটা কলেজের দায়িত্বে গেছি। ক্ষুদিরাম টুডু উনি বাংলার শিক্ষক ছিলেন এবং কানলাগেটে ওপারে উনি থাকেন। ওনার এক মেয়ে বোধহয় আকাশে ট্রেনিং নিয়েছেন, মানে নিট পরীক্ষা দেওয়ার জন্যে। পরীক্ষা দিয়েছেন কিনা আমি জানি না ঠিক। আর ওনার স্ত্রীও আশা কর্মী। আমাকে কয়েকদিন আগে ফোন করেছিলেন যে স্যার এরকম ব্যাপারে আমি ভোটে দাঁড়িয়েছি এবং ভালো ভোট হয়েছে, আপনার আশীর্বাদ প্রার্থনা করি। কেমন পড়াশোনা? আচ্ছা, উনি টিচার হিসেবে গুড টিচার। আমি যেটুকু দেখেছি এবং পূর্বের টিচারদের কাছে শুনেছি, এবং উনি খুব ডিউটিফুল, মানে আসা যাওয়ার ব্যাপারে সঠিক সময়ে আসতেন, সঠিক সময়ে যেতেন, মানে অ্যারাইভেল এবং ডিপার্চার সম্পর্কে যথেষ্ট উনি সচেতন। ক্ষুদিরাম টুডু বাঁকুড়ার বারিকুল থানার বাগডুবি এলাকার বাসিন্দা হলেও দীর্ঘ কয়েক দশক ধরে তিনি বর্ধমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি বর্ধমানের বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ের বি বিভাগের বাংলা বিভাগের একজন শিক্ষক। এর আগে তিনি বর্ধমানের জামার কোড়ার এলাকার একটি স্কুলে শিক্ষকতা করতেন। সেখান থেকে বর্ধমানে আসেন। তার স্ত্রী মালতী টুডু হেমব্রম বর্ধমানেরই আশাকর্মী। বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসর নেওয়া প্রধান শিক্ষক ডক্টর গোপীবল্লভ রায় বলেন, ক্ষুদিরাম বাবু একজন কর্মবীর মানুষ। তার আগ্রহ এবং চেষ্টায় বাণীপীঠ স্কুলে SC/ST হোস্টেল তারা তৈরি করতে পেরেছিলেন। নির্দিষ্ট সময়ে স্কুলে আসা যাওয়া করেন তিনি। ছাত্রছাত্রীদের সঙ্গেও সম্পর্ক অত্যন্ত নিবিড়। তিনি আরো বলেন, ক্ষুদিরাম বাবু যেহেতু একজন শিক্ষক, তাই তিনি মন্ত্রিসভায় যে দপ্তরই পান না কেন, তারা আশাবাদী শিক্ষার জন্য তিনি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। কোনো ঝামেলা উনি থাকতেন না, এবং উনি থাকাকালীন আমি আসার পর বর্ধমান বাণীপীঠ হাই স্কুলের দুটো সেকশন, কানলাগেটে একটা আর অনিতা সিনেমা একটা। অনিতা সিনেমাটা A আর কানলাগেটটা B, এই দুটো সেকশনেই একটাই হেডমাস্টার মশাই, একটাই স্কুল। আচ্ছা, উনি থাকার জন্যে আমি এখানে ওনার সাহায্যে, মানে SC/ST হোস্টেল, সরকারি অনুদানপ্রাপ্ত হোস্টেল, উনি এবং আমি দুজন একসঙ্গেই করেছি, এবং ওনার সহযোগিতা না থাকলে আমি হোস্টেলটা করতে পারতাম না। এবং হোস্টেলটা করার পর অনুমোদন পাওয়ার পরও উনি যেভাবে ছাত্র জোগাড় করেছেন SC/ST, সেটা অনুপম দৃষ্টান্ত। মানে এত স্কুলটাকে উনি ভালোবাসেন আর কি, নানান কাজের সঙ্গে যুক্ত আর কি। আমি দেখেছি বেশ কয়েক বছর আগে প্রধানমন্ত্রী যখন বাঁকুড়া না কোথায় পুরুলিয়া এসেছিলেন, তখন দেখি প্রধানমন্ত্রীর মাথাতে একটা পাগড়ি মানে বেঁধে দিচ্ছেন আর কি। তা ওনাকেও প্রধানমন্ত্রীও খুব ভালোবাসেন, এবং সমস্ত মন্ত্রী মহলও যারা সব উচ্চ আধিকারিক রয়েছেন তারা সকলেই ভালোবাসেন। কতদিন ধরে বাণীপীঠ স্কুলে উনি টিচারিং করছেন? উনি অনেক দিন করছেন। ওনার রিটায়ারমেন্ট মনে হয় যেন 31-32 সালে হবে আর কি। আমার ঠিক এক্সাক্ট মানে তারিখটা মনে নেই। মানে এখানে কি প্রথম থেকেই কি না বাণীপীঠ স্কুলই? না, প্রথমে বোধহয় ওই জামার কোড়ার এই ধরনের একটা স্কুলে ছিলেন আর কি। আমি ঠিক ভুলে গেছি, বুঝতে পেরেছেন। জামার কোড়ার হাই স্কুলে ছিলেন, অর্থাৎ গোবিন্দপুরের কাছে, আর এই দিক থেকে ভিটে, সোনপুর, রায়পুর থেকেও কাছেও হয় আর কি। ওই স্কুলে উনি শিক্ষক ছিলেন, তারপরে এখানে আসেন আর কি। এখানে এসছেন কত বছর তাও? এখানে অনেক দিন রয়েছেন, আমার ঠিক মনে নেই টাইমটা, অনেক দিন আছে, এবং শিক্ষক হিসেবে খুব ভালো। আজকে সেই শিক্ষক, বাণীপীঠ স্কুলের সেই শিক্ষক আজকে রাজ্যের একজন মন্ত্রী। আজকে তিনি শপথ নিয়েছেন। হ্যাঁ। আপনি তার সঙ্গে কাজ করেছেন। হ্যাঁ। আপনার অধীনে তিনি কাজ করেছেন। কি ভাবছেন, কেমন লাগছে, আপনার অনুভূতিটা কেমন? মানে আমার তো খুব ভালো লাগছে আর কি, যে আমাদের একজন পরিচিতি মানুষ সে মন্ত্রী হয়েছেন। আমাদের খুব আনন্দের বিষয়। আমাদের কাজে লাগুক বা না লাগুক, আমার উপকারে লাগুক বা না লাগুক, কিন্তু উনি একজন মানে মন্ত্রী হয়েছেন, মানে জনগণের কাজ করবেন, এটা আমি আশা করি। এবং এদিন কানলাগেটে যে বাড়িতে তিনি ভাড়া ছিলেন, সেই বাড়ির মালকিন বলেন, তার শ্বশুরের আমল থেকেই ক্ষুদিরাম বাবু ওই বাড়িতে বসবাস করেন। তার এবং তার পরিবারের আচার আচরণ নিয়ে কখনো সমস্যা হয়নি। অত্যন্ত ভদ্র ও সজ্জন মানুষ। তার এই মন্ত্রী হওয়ার খবর শুনে খুব ভালো লাগছে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।